7 states of India, eastern part of India. নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে যাওয়ার সুগম পথ রয়েছে বাংলাদেশের কাছে। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান তাই এই তিন অঞ্চল অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ। চীনের বেইজিং শহরে দি প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ীদের সাথে বিনিয়োগ সংলাপে ডক্টর ইউনূস আহ্বান জানিয়েছেন বিরাট এই বাজারে বিনিয়োগে যেন এগিয়ে আসেন তারা। ভারত কখনোই চাইবে না সেভেন সিস্টার্স কিংবা পার্শ্ববর্তী দেশগুলোতে চীনের বাণিজ্যের প্রসার ঘটুক। এতে এই অঞ্চলে ভারত যেমন হারাবে তার আধিপত্য, তেমন লোকসানে পড়বে ভারতের নানা খাত এবং প্রভাবশালী প্রতিষ্ঠান। একবার ভেবে দেখুন তো, এক কলকাতাতেই বাংলাদেশিরা না যাওয়ায় সেখানে ব্যবসায় ধস নেমেছে। এমন চাপ যদি নেপাল, ভুটান কিংবা সেভেন সিস্টার্স অঞ্চলগুলো থেকেও আসে, তাহলে কেমন বেকায়দায় পড়তে হবে ভারতকে। বাংলাদেশ ছোট ভূখণ্ডের দেশ। বাংলাদেশ এখন কারো কায়দা বেকায়দা নিয়ে ভাবছে না। ডক্টর ইউনূসের পরিষ্কার বার্তা অনুযায়ী বাংলাদেশ এখন নিজস্ব বাজার, অঞ্চল এবং নিজ ভূখণ্ড নিজের অর্থনীতি এবং বাণিজ্য অনুযায়ী পরিচালনা করবে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব, বিশেষ করে নেপাল, ভুটান, ভারত এবং বাংলাদেশের সেভেন সিস্টার্স অঞ্চলের মধ্যে একটি নতুন অর্থনৈতিক অঞ্চল গঠিত হওয়ায় তা বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এই অর্থনৈতিক অঞ্চলের মানে হলো সড়ক, নৌবন্দর মিলিয়ে সমুদ্র পথে অবাধ যাতায়াত ব্যবস্থা, যার মূল চাবিকাঠি বাংলাদেশের হাতেই। বাংলাদেশ আয়তনে ছোট হলেও অবস্থানগত কারণে বাংলাদেশ এই অঞ্চলের অভিভাবক। ডক্টর ইউনূস স্পষ্টভাবেই তার বক্তব্যে জানালেন, উই আর দ্য অনলি গার্ডিয়ান অব দ্য ওশান ফর অল দিস রিজন। সাদা পাঞ্জাবি পরিহিত জাতিসংঘের মহাসচিবকে নিয়ে রোহিঙ্গাদের সাথে ইফতার কিংবা চীন সফরে একাধিক ঈর্ষণীয় চমকে ডক্টর ইউনূস বন্দনায় সোশ্যাল মিডিয়ায় মেতে ওঠেন এক শ্রেণীর নেটিজেন। এবারের চীন সফরের প্রাপ্তি নিয়েও চলছে নানাবিধ চর্চা।